হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে ভীষণ মজাদার চিকেন ভেজিটেবল রোল তৈরির একটি রেসিপি শেয়ার করছি। বেলাবেলির ঝামেলা ছাড়াই রোলের শীট তৈরি এবং পুর তৈরি সহ পুরো ভেজিটেবল রোল তৈরির একটি সহজ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেরি না করে শুরু করছি। রোল তৈরির জন্য এখানে প্রথমে রোলের শীট তৈরি করে নিতে হবে, আর এর জন্য এখানে একটি বাটিতে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম, দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো লবণ, তারপরে হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে ফেটে নিচ্ছি। ডিমটা ফেটা হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি আটা বা ময়দা, যে কোনো একটা দেওয়া যাবে। এখানে 1 কাপ পরিমাণ আমি আটা দিয়েছি। তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। এই গোলাটা একদম পাতলা হতে হবে, বেশি মোটা হওয়া যাবে না। হাফ চা চামচ আমি মরিচের গুঁড়া মিশিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো ব্যাটারটা এই পর্যায়ে তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে। খুব একটা ঘন না, একটু পাতলা টাইপেরই ব্যাটারটা তৈরি করতে হবে। নর্মালি পাটিসাপটা পিঠা তৈরির জন্য যেরকম ব্যাটার তৈরি করে থাকি, ঠিক সেরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এখন আমি শীটগুলো বানিয়ে নিচ্ছি। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যখন হালকা একটু গরম হয়ে আসবে, তখন আমি একটি টিস্যুর সাহায্যে এখানে সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি। আর এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম, আর এরপর হাতের সাহায্যে ঘুরিয়ে নিলাম। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আমি 30 সেকেন্ডের জন্য। তো উপরটা যখন ড্রাই হয়ে আসবে তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে, তখন তুলে নিতে হবে। এভাবে করে আমি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি। তো আমি সবগুলো রোলের শীট একইভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি রোলের জন্য পুর তৈরি করে নিব। এর জন্য একটি কড়াইয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি। আপনারা এখানে এখন শীতের সবজি ফুলকপি, বাঁধাকপি এগুলো দিতে পারেন। আর আমি এখানে সেদ্ধ চিকেন দিয়ে দিয়েছি হাফ কাপের মতো। চিকেন সেদ্ধ করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, বা হাতের সাহায্যে ছাড়িয়েও নিতে পারেন। আর এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো লবণ, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচের থেকে কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, এরপর হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে অল্প একটু পানি দিয়ে আমি কিছু সময় রান্না করে নিচ্ছি। তো পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি হাফ চা চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ টমেটো সস। এতে করে পুরের মধ্যে সুন্দর একটা আঠালো ভাব তৈরি হবে। আর এরই মধ্যে পুরটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি পুরটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো
তো সব কিছু রেডি, এখন রোলটা ভাঁজ করে নেওয়ার পালা। তো যে শিটগুলো তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে একটা শিট আমি নিয়ে নিয়েছি। একটুখানি ব্যাটার আমি বাঁচিয়ে রেখেছিলাম, সেই ব্যাটার থেকে আঙুলের সাহায্যে নিয়ে চারিপাশে লাগিয়ে দিলাম, এটা আঠার কাজ করবে। আর ঠিক এইভাবে দুই পাশ থেকে মুড়ে রোল করে নিচ্ছি। ঠিক একইভাবে অন্যগুলো আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে শীট নিয়ে চারিপাশে ব্যাটারটা একটু লাগিয়ে দিচ্ছি, আর তারপরে এক সাইডে পুর দিয়ে দুই পাশ থেকে মুড়ে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। এভাবে আমি সবগুলা রোল তৈরি করে নিয়েছি। আর এখন যে ব্যাটারটুকু আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটুকুর মধ্যে আরও একটু আমি দিয়ে দিচ্ছি ময়দা বা আটা, প্রায় 2 টেবিল চামচের মতন হবে। আর অল্প একটু দিয়ে দিচ্ছি আমি লবণ, আর নর্মাল পানি দিয়ে একটু গুলে নিচ্ছি। এখন যে রোলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এই ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে নিচ্ছি, আর ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বসটা আমার ঘরেই তৈরি, পাউরুটি আমি টোস্ট করে গুঁড়া করে নিয়েছি। আমি সেম প্রসেসে ব্যাটারে ডুবিয়ে আর ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে তৈরি করে নিয়েছি। তো এখন কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি, আর এখন 2টা করে রোল দিয়ে আমি মিডিয়াম আঁচে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো চুলার আঁচ কমিয়ে একটু ধৈর্য সহকারে রোলগুলো আমি সুন্দর একটা বাদামি রং করে ভেজে নিচ্ছি। তো সবগুলো রোল আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার বিকালের নাস্তায় চিকেন ভেজিটেবল রোল। উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে রোলটা। তো অল্প কিছুটা চিকেন দিয়ে আর শীতের সবজি দিয়ে ভীষণই মজাদার এই ভেজিটেবল রোলটা তৈরি করে বিকালের নাস্তায় কিন্তু সার্ভ করতে পারেন। আশা করছি এই রোলটা ছোট বড় সকলেরই খুবই পছন্দ হবে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আর ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।